নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে। চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পুরনো গেঞ্জি আমি উল্টো করে নিয়েছি। গেঞ্জিটার হাতার দিকটা এইভাবে দেখুন গুটিয়ে নিলাম। তারপর একটি গার্ডার নিয়েছি। গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আমাদের গার্ডারটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে দেখুন টাইট করে লাগিয়ে নিলাম। এবার আমরা গেঞ্জিটাকে এইভাবে সোজা করে নেব। কি কাজে ব্যবহার করব গেঞ্জিটা? আমাদের বাড়িতে যে এই ধরনের আয়রন বা ইস্ত্রি আমরা ব্যবহার করি, দেখা যায় যখন নতুন অবস্থায় বক্সটা তো থাকে, বক্সের মধ্যে ভরেই রাখি, পুরনো হয়ে গেলে বক্সটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে খোলা রাখলে বন্ধুরা ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই এই ধরনের পুরনো গেঞ্জি দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি কভার তৈরি করে নিতে পারি। আর এইভাবে যদি আমরা আয়রনটা রাখি, ধুলো ময়লা পড়বে না, খুব সুন্দরভাবেও গোছানো থাকবে। আর দেখুন আমাদের এখানে কোনো রকম কাটিং করতে লাগছে না, সেলাই করারও প্রয়োজন পড়ছে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করছে, আমাদের বাড়িতে যে জিন্সের প্যান্ট থাকে, অনেক সময় কি হয়, জিন্সের প্যান্টের কোমরটা না ঢেলা হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো বেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাকে পরাবো, বেল্ট ছাড়া কিভাবে, কাটিং ছাড়া এটাকে না ঢেলা হয়ে গেলে কোমর টাইট ফিটিংস করে নিতে পারবো। এর জন্য বোতাম যে থাকে, বেল্ট ঢোকানোর প্রথম যে ঘরটা, সেই ঘরের মধ্যে বোতামটাকে ঢুকিয়ে নিলাম। তারপর কি করব, যে জায়গাটায় আমরা বোতাম ঢুকাই ঘরে, সেই ঘরে বোতামটাকে ঢোকাবো এইভাবে। এইভাবে যদি প্যান্টটাকে পরা হয়, কোমর যতই ঢেলা থাকুক, কোনো রকম বেল্ট যদি নাও থাকে, তাও দেখবেন কোমরটা টাইট হয়ে যাবে। দেখুন কোনো রকম কাটিং ছাড়াই কত সুন্দরভাবে আমরা ফিটিংস করে নিতে পারি কোমরটাকে। তাই আপনারাও যদি এমার্জেন্সি মুহূর্তের মধ্যে পড়েন, কোমর ঢেলা হয়ে গেছে, বেল্ট পাচ্ছেন না, এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, ভালো লাগবে, উপকারে আসবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আপনারা কখনো চুল আঁচড়ানোর আগে এইভাবে চিরুনিতে সুতো ব্যবহার করেছেন? কেন আমরা চিরুনির মধ্যে সুতো ব্যবহার করব, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি সুতো নিয়েছি। চিরুনির যে ছোট ঘর রয়েছে, ছোট ঘরের মধ্যে এইভাবে সুতোটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা 5-6 রাউন্ড সুতোটাকে দিয়ে নেব। তারপর আমি আপনাদের বলছি যে এটাকে আমরা কি কাজে আর কোথায় ব্যবহার করব, যাতে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন এখানে আমি কিন্তু 5-6 রাউন্ড দিয়ে দিলাম। সুতোটাও আমাদের মোটা অনেকটাই হয়ে গেছে একেবারে। আর ছোট ছোট করে ঘরের মধ্যে রাউন্ড দেবেন, আর চিরুনির যে ছোট ঘরগুলো আছে সেটাই ব্যবহার করবেন এক্ষেত্রে। চলুন দেখে নিই কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমাদের যে বাড়িতে বাচ্চা থাকে, বড়রা, মাথায় উকুন হয়। উকুন হলে অনেক সময় ছোট চিরুনি ব্যবহার করলে উকুন তো চলে যায়, কিন্তু নিকগুলো থাকে সহজে বের হতে চায় না। তাই চিরুনির মধ্যে সুতো এইভাবে লাগিয়ে যদি আপনারা চুল আঁচড়ান, উকুন যেরকম বের হয়ে যাবে, সেরকম কিন্তু নিকও চলে যাবে। কারণ উকুন বের হলেও যদি নিক থাকে, নিক ফুটে কিন্তু আবার উকুন হয়ে যায় মাথায়। তাই এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, মটরশুঁটি নিয়ে। মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই কোনো রকম সময় লাগবে না, খুব দ্রুত আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে। এমনকি আপনাদের সময়ও বাঁচবে, খাটনিটাও কিন্তু বেঁচে যাবে। এর জন্য দেখুন এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি। এখানে আপনারা তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে মটরশুঁটিগুলো যতটা থাকুক দিয়ে দিন। এইভাবে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে নেবেন। তারপর তাওয়ালের যে আর একটা পাশ রয়েছে, সেই পাশটা দিয়ে এইভাবে ঢেকে নেব। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি থাকে, সেটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর এইভাবে টাওয়ালের ওপরে, মানে মটরশুঁটির ওপরে আয়রনটাকে প্রেস করতে থাকবো। 1 মিনিট মতো এইভাবে একটু প্রেস করবেন, খুব জোরে নয়, ধীরে ধীরে প্রেস করবেন। তাহলেই দেখবেন আপনাদের যে মটরশুঁটি আছে না, খোসাটা একেবারে নরম হয়ে মটরশুঁটি খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। এমনকি আপনাদের হাত দিয়ে অনেকটা সময় ধরে খাটনি করে মটরশুঁটি ছাড়ানোর প্রয়োজন পড়বে না। মানে মিনিটের মধ্যেই কিলো কিলো মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি এইভাবে 1 মিনিট মতো ডলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদের অল্প করে দেখালাম। এইভাবে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারেন, খুব দ্রুত ছাড়ানো যায়। এমনকি
আপনাদের সময়টাও বেঁচে যাবে। দেখুন অর্ধেক তো বেরিয়েই গেছে খোসার থেকে, আর যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খোসাটা একেবারে আলগা হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর এই টিপসগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছেও যদি নিত্য নতুন কোনো টিপস থাকে আমাকে জানাতে পারেন, সেগুলো আমি যদি শেয়ার করি অনেকেই কিন্তু উপকার পাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের যে কুর্তি আমরা পরি, অনেক সময় দেখা যায় কুর্তির গলাটা বড় হয়ে যায়, আর কুর্তির সামনের গলাটা বড় হলে অনেক সময় ভালোও লাগে না। সেক্ষেত্রে আবার টেলার্সে নিয়ে যেতে হয়, কাটিং করতে লাগে, আবার কাটিং করলেও শেপটা ঠিকমতো আসে না। দুটো পুঁতি নিয়ে নিন। দুটো পুঁতি নেওয়ার পর এখানে আমি দেখুন সুতো নিয়ে নিয়েছি। কি করব, কুর্তিটার সামনের গলার সমান মাপ করে ভেতর দিক দিয়ে সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। তারপর একটি পুঁতি এইভাবে সূচের মধ্যে দিয়ে দেব, কিছুটা অংশ ফাঁকা রেখে এইভাবে সেলাই করে নেব। তারপর যে আর একটা পুঁতি নিয়েছি সেই পুঁতিটা এইভাবে গেঁথে নেব। এখানে আপনি দুটো পুঁতি ব্যবহার করছি, আপনাদের গলা যদি অতিরিক্ত বেশি বড় হয় 3-4টে পুঁতিও ব্যবহার করতে পারেন। পুঁতি দেওয়ার পর এইভাবে সুতোটাকে টেনে নিন, দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে আপনাদের গলার। সেই সঙ্গে আপনাদের যে গলাটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো সেটাও ছোট হয়ে যাবে। সুচটাকে পেছন দিকে দিয়ে এইভাবে খুব ভালো করে একটু সেলাই করে গিঁট দিয়ে দেব, তাহলে সুতোটা আর খুলবে না। এবার আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন গলাটাও ছোট হয়ে গেছে, সেই সঙ্গে এই দেখুন এরকম একটি ডিজাইনও আমাদের গলায় তৈরি হয়ে গেল। কোনো রকম কাটিং করার প্রয়োজন পড়লো না, সেলাই করার প্রয়োজন পড়লো না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব লেবু নিয়ে। এই ধরনের যে মৌসুম্বি লেবুগুলো খাই আমরা, অনেক সময় মানে এইভাবে 4 টুকরো করি, এতে কিন্তু লেবুর রসটা ঠিকঠাক মতো বের হয় না, বীজটা ভেতরে থাকে। তাই লেবু কাটার আগে আপনারা কি করবেন, মাঝখান থেকে তো লেবুটাকে কাটবো, তার আগে হাতের তালুতে নিয়ে হোক বা যেখানে রেখে লেবুটাকে এইভাবে একটু ডলে নিন। এইভাবে যদি আপনারা লেবুটাকে একটু ডলে নেন তাহলে দেখবেন লেবুটার রস কিন্তু অনেকটা বেশি পরিমাণে বের হবে। তারপর আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে লেবুটাকে দেখুন ঠিক মাঝখান থেকে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে লম্বালম্বি কাটছি না, গোল করে লেবুটাকে মাঝখান থেকে কেটে নেব। তারপর লেবুটাকে আমরা এইভাবে ছোট ছোট করে টুকরো করব। এইভাবে যদি আমরা লেবু কাটি তাহলে দেখবেন লেবুর মধ্যে বীজটা খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি লেবুর যে বুকের অংশটা সেটা আমাদের কেটে অনেকটা অংশ বাদ দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। তাই এইভাবে আপনারা লেবু কেটে বাচ্চাদের কাছে দিলে বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে, কারণ এইভাবে লেবুর রসটা বেশি বের হয়, বাচ্চারাও তাই পুরোটা লেবু খাবে, লেবুর উপকারিতা গুণ তারা পেতে পারবে। এই আইডিয়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।